হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। এখন বাজে বেলা 11টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আমার নতুন ভিডিওতে তোমাদের আবারও একবার স্বাগতম। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সঙ্গে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো বেশি বলবো না করে ভিডিওটা এখন যাচ্ছি ছেলেকে চুল কাটাতে। আর পৌঁছেও গেছি বউ করতে করতে। ছেলের চুলটা ধরা যাচ্ছে না, এমন অবস্থা, চুল আঁচড়ানো যাচ্ছে না। আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল। তো সেই জন্য ছেলেকে নিয়ে চলে আসলাম চুল কাটাতে। আর তার থেকেও তো বড় বিরক্ত হচ্ছে, অনেকটা দূর হয়ে গেছে চুল কাটার দোকানটা। তো সেই জন্য কিছু করার নেই, চুলগুলো বড় হয়ে গেছিলো বলে চুলগুলো কাটিয়ে নিয়ে চলে আসলাম। আর তারপরে ছেলেকে আবার পড়তে নিয়ে যেতে হবে, তার জন্য আবার বই খাতাগুলো ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। কারণ কদিন পর আমার আজকে আর ইচ্ছা ছিল না ছেলেকে পড়তে পাঠানোর, কারণ 12টা বেজে গেছিলো। কিন্তু যেহেতু আন্টি আবার ঘুরতে যাবে পুরীতে কদিন পর, তো সেই জন্য ভাবলাম না পাঠিয়ে দিই, শুধু শুধু কামাই করে লাভ নেই। কদিন পর তো আবার কামাই হবে, পড়াশোনা বন্ধ থাকবে। তো সেই জন্য ওকে পড়তে পাঠিয়ে দিচ্ছি। তো তার মধ্যে ছেলে স্নান করিয়ে দিয়েছি। আচ্ছা, ছেলেকে খাইয়েও দিয়েছি আমি। তারপরে চলো বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে আবার। আর এই রোদটা দেখেই আমার তো ভয় লাগছে, ইচ্ছেই করছে না বাইরে বেরোতে, কিন্তু কিছু করার নেই। এটা দিয়েও ভালো লাগছে। তো যাই হোক, ছেলেকে আমি পড়তে দিয়ে আসছি। দাঁড়াও, গাড়ি দেখে চলো। ছাতাটা আবার খুলতে হবে। আর অনেকটা দূর বলে আর ইচ্ছা করছিল না, কিছু করার নেই। তো চলো ছেলেকে পড়তে দিয়ে এসে তারপর কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? কমেন্টে জানিও। আমি খুব ভালো আছি। তো ভাবলাম অনেকদিন তোমাদের সঙ্গে কথাবার্তা হয় না, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তো আজ 2 সপ্তাহ হয়ে গেল আমি কিন্তু ব্লগ ভিডিও দিতে পারছি না, কারণ ছেলের শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই। ছেলের এক্সাম ছিল 2 তারিখ থেকে, তো পরীক্ষা তো ক্যান্সেল হয়ে গেল, কারণ ঠান্ডা লেগেছিল, খুব মানুষ হয়েছিল। ও পরীক্ষার জন্য কিন্তু রেডিও হয়েছিল। ওর সপ্তাহে শনি রবিবার যেদিন ছুটি থাকতো, সেই শনি রবিবারটাও কিন্তু ওর ছুটি ছিল না। ও যেদিন পড়তে গেছিলো। তো যেদিন ওর ফার্স্ট পরীক্ষা, তো তার আগের দিন কিন্তু গালটা ফুলে পুরো গোল হয়ে গেছিলো। তো বুঝতেই পেরেছিলাম যে হয়তো পরীক্ষাটা দিতে পারবে না, মাংস হয়েছিল। তো তারপরে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তারপরে বললেন যে এটা মাংস আছে, ওটা কিন্তু পরীক্ষা যেতে দেবে না। তো যাই হোক, স্কুলে তবুও নিয়ে গিয়েছিলাম, কারণ স্কুলে দেখা করতো, নাহলে হয়তো ওরা ভাবতো যে আমরা ঘুরতে বেলা বলে হয়তো এক্সামটা বন্ধ করে দিয়েছি। তো সেই জন্য ছেলেকে একেবারে স্কুলে নিয়ে গেছিলাম। তো সেখানে দেখলাম, তো প্রথম পরীক্ষাটা ও দিতে পেরেছে। যে স্যারকে এক্সামটা দিতে দিয়েছিল, তো সেই স্যারটা হয়েছিল হয়তো হয়ে গেছে, শরীরটা ঠিক হয়ে গেছে। তো সেই জন্য ওকে আলাদা করে বসিয়ে পরীক্ষাটা দিতে দিয়েছে। কিন্তু পরে যখন ওকে নিতে গেলাম, তখন ম্যাডাম বললেন যে ওকে আর পাঠাবেন না, 15টা দিন অন্তত ওকে রেস্ট নিতে হবে, তারপরে ওকে পাঠাবেন। তো ভাবলাম হয়তো পরীক্ষাটাও তো পরে দিতে দেবেন, কিন্তু সেটা সম্ভব না। তো এই জন্যই আমি 2 সপ্তাহ ধরে কিন্তু ব্লগ ভিডিও দিতে পারিনি। তার জন্য তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত আমি। তো আশা করছি এরপর থেকে আমি ভিডিও দিতে পারবো, কারণ ছেলে একটু সুস্থ হয়ে গেছে, যার জন্য কিন্তু আজকে থেকে আমি আবার ভিডিও করা চালু করছি। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। তো একটু পরেই ছেলেকে পড়তে দিয়ে এসেছি, নাহলে ঘরের মধ্যে একদম তাণ্ডব লেগে থাকতো। ঘরের, কারণ ওকে তো ঘর থেকে বের হতে দেওয়া হয় না, ঘরের মধ্যে সবসময় তালা মারা থাকে। ঘরের মধ্যেই বল খেলা সব কিছুই ঘরের মধ্যে, সেজন্য মানে চেঁচামেচি সবসময় লেগে থাকে। তো এখন ছেলে পড়তে গেছে বলে একটু শান্ত হচ্ছে ঘরটা, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে কথা বলি। তো চলো, এবার আমাকে রেডি হতে হবে, ছেলেকে আনতে যেতে হবে। তো চলো পরে কথা হচ্ছে। তো ছেলেকে নিয়ে চলে এসেছি।
আর তারপরে সেই পুজোর জন্য একটা ঘড়ি ওকে কিনে দেওয়া হয়েছিল, সেটা আবার কোথা থেকে বের করেছে, শোকেসের মধ্যে ছিল, খুঁজে খুঁজে বার করেছে, বার করে আবার পরার ইচ্ছা হয়েছে। কোথাও ঘুরতে গেলেও পড়তে চায় না, কিন্তু অন্য সময় ঘরের মধ্যে পড়ে ঘুরবে। তো যাই হোক, এবারে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি ফ্রেশ হয়ে, হাত মুখ ধুয়ে তারপরে আমি বসে পড়লাম আলতা পরতে। কারণ অনেক দিন আলতা পরি না, খুব ইচ্ছাও হয় মাঝে মধ্যে আলতা পরতে, কিন্তু শুধু শুধু পাগলের মতো আলতা পরে কী করবো। তো সেই জন্য আমি বছরের 4টে দিন আলতা পরি। এক হচ্ছে ষষ্ঠীতে, এক নীল ষষ্ঠীতে, আর শীতলা পুজোতে, আর হচ্ছে দশমীতে, আর না হলে অষ্টমীতে, যে কোনো একটা দিন। এই 4টে দিন পরি। তো কাল হচ্ছে শীতলা পুজো, তো সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম কাল শীতলা পুজো। তো সেই জন্য আলতা পরার জন্য বসে পড়লাম। আর সেটার মধ্যে তো আলতা নেই, আবার একটা আলতা বার করে তারপরে আবার পরতে হবে, কারণ আলতা আমি পরবই, নাহলে ঠিক পুজো পুজো মনে হয় না। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি ভালো নাও লেগে থাকে তোমরা কিন্তু প্লিজ আমাকে বলো, কারণ আমি নিজেও জানি না আমি কি ভিডিও করছি না করছি। শুধু জানি যে আমি যা করছি সারাদিনে আমি তাই দিচ্ছি তোমাদেরকে, তাই দেখানোর চেষ্টা করছি। তো তোমাদের ভালো হলে, যদি নাও লাগে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এইদিকে দেখো, ছেলে আবার আমাদের জন্য বাতাসার জল করে নিয়ে এসছে। তো ঠাম্মাকে করতে দেয়নি, বললো না আমি করবো মামামের জন্য আর আমার জন্য। তো দেখো, ছেলে বাতাসার জল খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার কিন্তু আলতা পরাও কিছুটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু লাল নেল পালিশ নেই বলে আমি করতে পারলাম না, নাহলে আরও বেশি ফুটতো পাটা। তো চলো, আমার কিন্তু আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি বাতাসের জলটা খেয়ে নেবো। বাতাসের জলটা ঠান্ডা রয়েছে বলে একটুখানি রেখে দিলাম। তো দেখো আমার পাটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। ছোটোবেলায় তো আগে কত আঁকি করতাম, কিন্তু এখন আর ইচ্ছা করে না আঁকি করতে, সেই জন্য প্লেন আলতেই পড়েছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। তো আজকে ভিডিওটা আর পাচ্ছি না, এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।